الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه সিলেট সিটি কর্পোরেশনের ঐতিহ্যবাহী এলাকা জালালিয়া আবাসিক এলাকা অত্র এলাকায় প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন আর্তমানবতার সেবায় নিয়োজিত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে দ্বীনের খেদমতে কাজ করে যাচ্ছেন যে সংগঠন জালালিয়া সমাজ কল্যাণ সংস্থা অত্র সংস্থা কর্তৃক আয়োজিত আজকের 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল পৃষ্ঠারে উল্লেখিত সভাপতি সাহেবে সদর জালালিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সুনামধন্য আলেমে দ্বীন বন্ধুবর হযরত মাওলানা কারি সাফওয়ান আহমদ সাদি হাফিজাহুল্লাহ তাআলা দিগার উলামায়ে কেরাম বাই পরিচালক সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম মিডিয়ার ব্যক্তিত্বরা কলিজার টুকরা জাতির ভবিষ্যৎ তরুণ যুবকেরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ভাষা থেকে বাসাবাড়ি থেকে কথাবার্তা শুনছেন সম্মানিতা মহিলাবৃন্দ অত্র এলাকার সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10ম বারের মতো তাফসীরুল কোরআন মাহফিল করার তৌফিক আর সুযোগ আপনাদেরকে দান করেছেন আপনারা খুশি না বেজার সবাই খুশি কম না বেশি সবাই মিলে বাহির থেকে আপনাদের মাইক আওয়াজ ঠিক আছে ডোন্ট মাইন্ড বাহির থেকে কিচ্ছু বোঝা যায় না শুধু আওয়াজ একটু ক্লিয়ারেন্স দেন এই যে একটা আওয়াজ এটা অফ করেন রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ অল প্রেজ ফর আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আপনারা বলেন তো আমরা এখানে যারা আসলাম সবাই তো ঈমান আছে না ঈমান মানে কি বিলিভড মানে বিশ্বাস অন্তত 6টা জিনিসের উপরে সবার বিশ্বাস আছে আল্লাহ ফেরেশতা রসুল আসমানি কিতাব ভালো মন্দ তকদির এবং পরকাল এই বিষয়গুলোর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই এগুলো দেখছি কখনো কিন্তু আছে কিনা দেখি নাই কিন্তু আছে বিশ্বাস করি এটাই হচ্ছে ঈমান দেখি নাই ফিউচারে দেখব কিনা দেখব আছে অন্তরে বিশ্বাস এটার নাম হচ্ছে ঈমান বলেন এর নাম কি ঈমান
যাদের ঈমান আছে তারা যদি আল্লাহর প্রশংসা আদায় করেন, তাদের আমলনামা থেকে গুনাহ ঝরে পড়ে যায়। আস্তে করে সুবহানাল্লাহ বললে হবে না তো? যাদের কি আছে? ঈমান আছে। কি আছে? ঈমান আছে। তারা আল্লাহর প্রশংসা আদায় করলে ওই লোকগুলোর আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি, মানুষের প্রশংসা আদায় করলেও মানুষ খুশি। তবে আল্লাহর প্রশংসা আদায় করলে ইমানদারের গুনাহ মাফ হয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের প্রশংসা আদায় করলে, জেনে শুনে বুঝে শুনে না করলে সওয়াবের বদলা গুনাহ হয়। বুঝে শুনে মানুষের প্রশংসা যদি না করেন, তাহলে সওয়াবের বদলা কি হয়? গুনাহ হওয়ার সম্ভাবনাটা বেশি। মানুষের প্রশংসা আদায় করলে মানুষ খুশি না বেজার? রাগ করছেন আপনারা? কথা বলবেন। এই মুহূর্তে আপনারা স্টুডেন্টস অফ দ্য হলি কোরআন, এই মুহূর্তে আপনারা কোরআনের ছাত্র। আর কোরআনের ছাত্র ইমানদাররাই হয়। যাদের ঈমান নাই তারা কোরআনের ছাত্র না। যারা ঈমানওয়ালা তারা কোরআনের ছাত্র। আর কোরআনুল কারীমের ছাত্র হিসেবে কোরআন যদি আপনাদেরকে কিছু প্রশ্ন করে, ক্লাস নেয়, আপনারা জবাব দিতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষের প্রশংসা আদায় করলে মানুষ খুব খুশি হয়। লোকটা যদিও খারাপ হয়, কিন্তু তার সামনে আপনি তার প্রশংসা করবেন, আপনাকে এক কাপ চা খাওয়াবে, ভাইজান এক কাপ চা খেয়ে যান। কারণ সে জানে আমি ভালো না, কিন্তু ওই লোকটা আমাকে ভালো বলতেছে, এক কাপ চা না খাওয়াইলে কি আর হয়? আপনি যদি চুরের প্রশংসা করেন, চুর খুব খুশি, যে চুর মনে মনে ভাবে রাত্রের বেলা আমি কি করি আপনি তো জানেন না। দিনের বেলা আপনি আমার গুণগান গাইতেছেন, রাত্রের বেলা আমি কি করি আপনি জানেন না, এর জন্যই আপনি আমার প্রশংসা করতেছেন। আমি কিন্তু জানি রাত্রের বেলা তুমি কি করো, এরপরও তুমি ভালো হয়ে যাওয়ার জন্য তোমাকে ভালো বলছি। মন্দকে ভালো বললে খুব খুশি, ঠিক না? আমি এই কথাটা এই জন্য বললাম যে মানুষের প্রশংসা করলে এখানে প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা কে ভালো কে খারাপ ওইটা আল্লাহ দেখেন না, আল্লাহ তাআলা তাকে টেনে তার কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ বলে। তো এখানে এই মাহফিলে আমরা কার প্রশংসা আদায় করব? আল্লাহর। কার প্রশংসা আদায় করব? আল্লাহর। আল্লাহর প্রশংসা আদায় করি আমরা সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ঠিক কিনা? এই যে এইমাত্র আমরা সালাতুল ইশা বা জামাত আদায় করে আসলাম, কার প্রশংসা করে আসলাম? কার করে আসলাম? আল্লাহর। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর প্রশংসা আদায় করার পরে আবার একটা মাহফিলে বসতে পেরেছি, শুকরিয়া আল্লাহর দরবারে আবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের এখানে আলোচনার জন্য কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষ থেকে একটা মেসেজ পেলাম মোবাইলে, হুজুর আপনার আলোচ্য বিষয় হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। তাহলে যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? আলে ইমরান। ইমরান আলাইহিস সালামের পরিবার। আলুন মানে পরিবার, আলুন আহলুন দুইটা শব্দ। সাধারণ পরিবারের জন্য আহলুন শব্দ ব্যবহার করা হয়, আর সম্ভ্রান্ত কোনো পরিবার, উচ্চ কোনো পরিবারের জন্য আলুন শব্দ ব্যবহার করা হয়। আহলুন আমাদের পরিবার, আর আলুন নবী রাসূলের পরিবার। দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে, আহলুন এবং আলুন। আমরা দুরূদ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাজিল করো, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার পরিবার পরিজনের উপরে রহমত নাজিল করো। তো এখানে আহলুন শব্দের অর্থ পরিবার, আলুন শব্দের অর্থ পরিবার। আহলুন না বলে আলুন কেন বলেছি? হামজা খারা জবর আ, লাম দুই বেসলুন। আলুন কেন বলেছি? ওই পরিবারটা হচ্ছে নবীর পরিবার, এই জন্য আমরা আলুন বলেছি। এই দুইটা শব্দের পার্থক্য আমরা মনে রাখবো। আহলুন দ্বারা সাধারণ পরিবার, আর আলুন দ্বারা সম্ভ্রান্ত পরিবার। পৃথিবীতে সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলেন না? সবচাইতে ভালো মানুষ, সবচাইতে আল্লাহর কাছের মানুষ, এবং সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলি নবীদের ফ্যামিলি। আলহামদুলিল্লাহ। এই আলে ইমরান মানে ইমরান নবীর পরিবার। ওই
পরিবারের নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। প্রিয় হাজরিন, ওই সূরা থেকে 102 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি ওই আয়াতের তরজমা করি, তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন? হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা উচিত, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সরল তর্জমা। এই আয়াতের মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে দুটো। আলোচ্য বিষয় কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহকে ভয় করো, দ্বিতীয়টা হচ্ছে মুসলমান না হয়ে কবরে যেও না। তা আলোচ্য বিষয় কয়টা? একটা হচ্ছে আল্লাহকে ভয় করা, কথা বলেন। একটা হচ্ছে আল্লাহকে ভয় করো, 2 নম্বরটা হচ্ছে মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে না। আমার বন্ধুগণ, এখানে নির্দিষ্ট একটা দলকে আল্লাহ ইন্ডিকেট করেছেন, নির্দিষ্ট একটা দল। পৃথিবীতে বর্তমানে 700 কোটির উপরে মানুষ। কতশো কোটি? তাফসিরুল কোরআন মাহফিল, আপনারা বিরক্ত হলেও কথা বলতে হবে। কথা যদি বলেন গুনাহ মাফ করে দিবেন কে? নীরব যদি বসে থাকেন আল্লাহ বলবেন এত গাফলতি, এত অলস, তোমরা দুইটা টুট লাড়তে পারতেছো না? এই বক্তা এত কষ্ট করে কথা বলতেছে, তোমরা তাকে সাপোর্ট করো না, যার ধরুন আল্লাহ বেজার হবেন। কোরআনের মজলিসে সবাই মিলে আমরা কথা বলবো, জবাব দেবো, পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, 700 কোটির উপরে মানুষ আছে। সবাই কি কালিমার পক্ষে? সবাই কালিমার পক্ষে না। আপনারা যদি বলেন ও কোম্পানিগঞ্জের হুজুর, হাওলদার পাড়ার ইমাম সাহেব, বলে ফেললাম ফাঁকিতে আরেকটা, আপনাদের কাছেই তো হাওলদার পাড়া নাকি? হাওলদার পাড়ার ইমাম সাহেব, নতুন ইমাম সাহেব, 700 কোটি মানুষের মধ্যে কতগুলো মানুষ কালিমার পক্ষে? আপনি আমাদেরকে একটা জরিপ দিয়ে যান। ওয়ার্ল্ডের একটা জরিপ আছে, জরিপ করে দেখা গেছে 700 কোটি মানুষের মধ্যে 250 কোটি মানুষের মতো লোক আছে কালিমার পক্ষে, বাকি 550 কোটি মতো মানুষ কালিমার বিপক্ষে। মাত্র 250 কোটি মানুষ কালিমার পক্ষে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমা পড়ার মতো বর্তমান পৃথিবীতে 250 কোটি মানুষ। আর বাকি যতগুলো মানুষ রয়েছে তারা কালিমার পক্ষে না, তারা কালিমার বিপক্ষে। সুতরাং সারা পৃথিবীতে একমাত্র এই মুহূর্তে 250 কোটি মানুষ আমরা হলাম ঈমানওয়ালা, ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে যদি আপনি জরিপ করেন, হুজুর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন দুনিয়াতে, কাফির, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতন ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, তারপরে খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, জরদস্ত ধর্ম আছে, নেহু ধর্ম আছে, মিতালি ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কালিমা পড়েছেন তাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে ঈমানওয়ালা বলে ডাক দিলেন, ওই দলের ভিতরে আমি আছি কিনা? আমার ভাইয়েরা, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানদার বলে ডাক দিলেন, আমাদের সার্টিফিকেট আপনি দিলেন, আমরা ঈমানওয়ালা। আপনি তো নিজেই বলেছেন ও ঈমানওয়ালারা। যারা বাজারে বাদাম বিক্রি করে তাদেরকে আমরা ডাক দেই বাদামওয়ালা, তার মানে তার কাছে বাদাম আছে। রিক্সা চালায় রিক্সাওয়ালা, তার মানে রিক্সা আছে। ও সিএনজিওয়ালা, বাস্তবের আলোকে তার কাছে যা আছে সেটা বলে ডাক দেয়। রিক্সাওয়ালাকে বিমানওয়ালা ডাক দিলে বলবে আমার সাথে তামসা করেন নাকি? সিএনজিওয়ালারে যদি প্রাইভেট কারওয়ালা বলেন তাহলে বলবে আমার সাথে ঢং করেন নাকি? আমার এটা কি প্রাইভেট কার? সিএনজিও চিনেন না, প্রাইভেট সেটা চিনেন না?
আল্লাহ তাআলা দুনিয়া ভরা মানুষ আপনি কাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন? আল্লাহ বলেন, আমি দেখলাম তোমাদের কলবের ভিতরে দুইজনের জায়গা করে নিয়েছো। একটা হলো আমি আল্লাহ, দ্বিতীয় হচ্ছে আমার রসুল। আমি আল্লাহর জায়গা তোমার এখানে আছে, আমার রসুলের জায়গা এখানে আছে। এই জন্য তোমার কলবের দিকে তাকিয়ে দেখলাম আমি আল্লাহর জায়গা আছে, আমার রসুলের জায়গা আছে। আমার জায়গা এবং আমার রসুলের জায়গা যেখানে আছে তাকে আমি আল্লাহ তাআলা ঈমানওয়ালা বলে ডাক দিলাম। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। তোমাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, শিল মারা রয়েছে। এই শিল যার অন্তরের মধ্যে আছে তার নাম রাখলাম আমি আল্লাহ ঈমানওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জালালিয়াবাসী এলাকার ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা এখানে কাফেরকে ডাক দেন নাই, ইহুদিরে ডাক দেন নাই, মুনাফিককে ডাক দেন নাই, ফাসিককে ডাক দেন নাই, মুশরিককে ডাক দেন নাই, বেদাতিরকে ডাক দেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানওয়ালাদেরকে। আমরা ঈমানওয়ালা, আল্লাহ ডাক দিয়েছেন। এবার আল্লাহর কথায় জবাব দিতে রাজি আছি কিনা? দুই হাত উঁচু করে আল্লাহর দেখায়, আল্লাহ তুমি ডাক দিয়েছো, আমরা শুনতে প্রস্তুত। লিল্লাহি তাকবীর। আমরা ঈমানওয়ালার দল। কি ওয়ালার দল? রিকশাওয়ালারে রিকশাওয়ালা বললে খুব খুশি হয়। ঈমানওয়ালারে ঈমানওয়ালা বলেছেন কে? আমরা তো বলি নাই, তুমি বলেছো। তুমি যখন স্বীকার করেছো আমরা ঈমানওয়ালা, নিশ্চিত আমাদের ঈমান আছে। কারণ তুমি তো আর ধোঁকাবাজি করো না, তুমি তো আর মিথ্যা বলো না, যা আছে তাই বললা। আল্লাহ তাআলা আপনি অবশ্যই দেখেছেন আমাদের অন্তরে ঈমান আছে, এই জন্য আমাদের নাম রেখেছেন ঈমানদার। আল্লাহ যদি আমাদের নাম রাখে ঈমানদার, শয়তান কি আমাদেরকে কাফের বলতে পারবে? ঈমানওয়ালা কে বলেছেন? আর কেউ যদি আরো যা কিছুই বলুক অসুবিধা আছে? আল্লাহ বলেছেন ঈমানওয়ালা। কাফেররা যদি বলে তোমরা ওয়ালা, এই ওয়ালা সেই ওয়ালা, তোমরা বোমাওয়ালা, তোমরা বন্দুকওয়ালা, তোমরা অস্ত্রওয়ালা, তোমরা সন্ত্রাস, তোমরা এই সেই গোড়ার ডিম, তোমাদের কথা আমরা সার্টিফাই করি না। আমার আল্লাহ আমাকে সার্টিফাই করেছেন, আমি ঈমানওয়ালা। দুনিয়ার বুকে আমার একটাই পরিচয়, এক আল্লাহ লা শরীক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমার নেতা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ঈমানওয়ালারা দুইটা ঘোষণা দিবে, এতে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় তার পুরো প্রস্তুত রয়েছে। একটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হচ্ছে তাওহীদের ঘোষণা, আর একটা রিসালাতের ঘোষণা। তাওহীদ প্লাস রিসালাত ইকুয়াল টু আখিরাত। তাওহীদ যুগ রিসালাত সমান সমান আখিরাত। কথা বলবেন আপনারা, শিক্ষিত এলাকার মানুষ। তাওহীদ যুগ রিসালাত সমান সমান আখিরাত। তাওহীদ মানে কি? এক আল্লাহ। রিসালাত মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা শিল আমাদের অন্তরে আছে না নাই? দুইটা মিলেই আখিরাত। তাওহীদ আর রিসালাত মিলে কি? বলেন বলেন। তাওহীদ আর রিসালাত মিলে আখিরাত। যার মধ্যে তাওহীদ আছে রিসালাত নাই, তার আখিরাত নাই। যার মধ্যে রিসালাত আছে আখিরাত নাই, তার মধ্যে তার আখিরাত নাই। সুতরাং রিসালাত বলতে নারায় রিসালাত মনে করবেন না। রিসালাত মানে রসুলদের সিলসিলা, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রসুলদের সিলসিলা আমি বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে কি? ওয়া রুসুলিহি। রাসূলের পুলের নাম্বার হচ্ছে রসুল। রাসূল হচ্ছে ওয়াহিদ, রসুল হচ্ছে জমা। যত রাসূল দুনিয়াতে এসেছেন আমি বিশ্বাস করি, কিন্তু দেখি নাই। অতীত হয়ে গেছে রাসূলদের জামানা, এমনকি আমার কওমের আমার রাসূলকে আমি দেখি নাই। না দেখার পরেও বিশ্বাস করলাম ওনারা আমার রাসূল। এই বিশ্বাসের উপরে কিয়ামতের দিন আখিরাতে সকল রাসূলের সাথে আমাদের দেখা হয়ে যাবে। আমার বন্ধুগণ, বিশ্বাস করতে হবে সমস্ত রাসূল, কিন্তু সকল রাসূলের শরীয়ত আমাদের উপরে জরুর না। যেই রাসূল দেখি নাই অথচ যেই রাসূলের উপরে ঈমান এনেছি ওই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আমাদের জন্য জরুর। সুতরাং আমার বন্ধুগণ, এই পর্যায়ে যে কথাটা বলতে চাই, তাওহীদ এবং রিসালাত দুইটা মিলে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর উপরে ঈমান আছে না নাই? রাসূলের উপরে ঈমান আছে না নাই?
তাইলে আমাদের জন্য আখেরাত আছে, অর্থাৎ ইমানদারের জন্য আখেরাত। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে তার জন্য আখেরাত, তাকে বলা হয় ইমানদার। ইমানদারদের জন্য আখেরাত, অন্য যারা আছে তাদের জন্য আখেরাত না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছিলাম দুইটা বিষয়। ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ আমরের থেকে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর 2 নম্বর কর্মসূচি, মুসলমান না হয়ে কাফনের কাপড় গায়ে লাগাবে না। কি না হয়ে? বলবেন হুজুর আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান, কিন্তু না, ইমানওয়ালা আর ইসলামওয়ালা দুইটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। আমার বিষয়টার সাবস্টেন্স অর্থাৎ খোলাসা কালাম হচ্ছে শিরোনাম তাকওয়ার গুরুত্ব। এই আয়াতের শিরোনাম কি? তাকওয়ার গুরুত্ব। তাকওয়া মানে কি? আরবি শব্দ ওয়াকাফিয়া মাদ্দা। তাকওয়া মানে বেছে থাকা, বেছে থাকা, বেছে যাওয়া, তাকওয়া। আরেক অর্থ হচ্ছে ভয় করা। আরেক অর্থ কি? ভয় করা, বেঁচে যাওয়া। বন্ধুরা আমার, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বৃষ্টির সেই ড্রেনের পানি আপনার সামনে পড়েছে, বৃষ্টি পড়তেছে আর ময়লা পানি উপরের দিকে উঠতেছে। আপনি কি 5,000 টাকা দামের কাপড় পরে ওই ময়লা পানি দিয়ে চলে যাবেন? এটাকে বাঁচানোর জন্য খালি টান দিবেন, উপরের দিকে টান দিবেন, টান দিবেন, পায়জামা টান দিবেন, পাঞ্জাবি টান দিবেন। আপনাকে যদি বলা হয় এরকম করেন কেন, গায়ে মিয়া ময়লা পানি থেকে বাঁচতে হবে তো না, বিয়ে যাচ্ছি কমিউনিটি সেন্টারে, এই ময়লা লাগলে উপায় আছে? এই যে বেঁচে গেলেন, ময়লাকে ভয় করেছেন। ময়লাকে, কথা বলেন না, ময়লাকে। রাত্রে 12টার পরে যদি মাইকে কমিশনার সাহেব ঘোষণা দেয় এলাকায় বাঘ ঢুকছে, বাঘ, কেউ ঘর থেকে বের হবে না। বের হবে? বের হবে না। এই যে বাঘ আসছে খেয়ে ফেলবে, এই যে একটা ভয়, এটার নাম তাকওয়া। ভয়, 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 বুঝেন তো? হঠাৎ করে আপনি রাত্রে 12টার পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, সবাই নীরব নিস্তব্ধ, বাঁশের জারের নিচ দিয়ে যাবেন, দেখবেন শুকনো পাতায় উন্দুর অথবা শিকা বিড়াল দৌড় দিছে আর ওই পাতাগুলো ঘসঘস করে উঠছে, সাথে সাথে আপনার শরীরের পশম দাঁড়ায় গেছে। এই সর্বনাশ! এই যে একটা ভয় পেয়েছেন, শরীরের পশম দাঁড়ায় গেছে, এটা হচ্ছে এই বাঘের ভয়ে অথবা সাপের ভয়ে আপনার শরীরের পশম দাঁড়ায় গেছে, এটার নাম তাকওয়া। ভয় পেয়েছেন, বাঁচার জন্য দৌড় দিছি। তাকওয়া কারে কয়? এক কথায় বোঝানো চাই, আল্লাহর ভয় যার অন্তরে আছে তাকে তাকওয়াবান বলা হয়। জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর আইন মেনে চলা হচ্ছে তাকওয়াবানের ব্যক্তিত্ব। জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর আইন মানা হচ্ছে তাকওয়াবানওয়ালার বৈশিষ্ট্য। কিসের ভয়ে? জাহান্নামের আগুনের ভয়ে। কার আইন মানতে হয়? কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। আমার বন্ধুগণ, জাহান্নামের ভয়ে আল্লাহর আইন মানার নাম হচ্ছে তাকওয়া। জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর আইন মেনে যাবতীয় অন্যায় থেকে ফিরে থাকার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন। কথা বোঝা যাচ্ছে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর, সারাটা অর্ধেক পৃথিবীর গভর্নর। তিনি হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, তাকওয়া কারে কয় আমার একটু বুঝায় বলেন। প্রেসিডেন্ট, মুআল্লিম, মসজিদে নববীর ইমাম, উনি বলতেছেন একজন সাধারণ জনগণ তথা সাহাবীকে, আপনি জানেন তাকওয়া কারে কয়, আমাকে একটু বলে দেন। আপনারা আমার কথা বুঝতেছেন? হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে প্রশ্ন করেছেন তাকওয়া কাকে বলে, আমি কিভাবে বলবো? তবে আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা যদি দিতে পারেন, প্রশ্নের উত্তরের ভিতরে তাকওয়ার সংজ্ঞা আছে। কি প্রশ্ন? বলে, আপনি কি মরুভূমির মাঝখান দিয়া কোনো কণ্টকাকীর্ণ রাস্তা দিয়া চলেছেন, ডাইনে কাটা বামে কাটা, অর্থাৎ গোসা, গোসা বুঝেন তো? ডাইনে গোসা বামে গোসা, সামনে পিছনে সব দিকে কাটা যুক্ত ঘাস, আপনার পরনে দামি কাপড়, আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ছোট্ট একটা রাস্তা, ডাইনে হাললে কাপড়ের মধ্যে গোসা লাগবে, বাম দিকে গেলে কাপড়ের মধ্যে গোসা লাগবে, পিছন দিক দিয়ে গেলেও গোসা লাগবে। তখন আপনি ওই রাস্তা দিয়ে যেতে হবে, কাপড় বাঁচাইতে হবে, নিজের জানও বাঁচাইতে হবে।
কারণ চামড়ার মধ্যে যদি ওই গোসা লাগে রক্ত বের হয়ে যাবে। আমিরুল মুমিনিন ওই রকম রাস্তা দিয়া কোনোদিন গেছেন কিনা? আমিরুল মুমিনিন বলে কয়েকবার গেছি। বলে কিভাবে গেছেন? বলে এমনভাবে গেছি যাতে কাপড়ে গোসা না লাগে, চামড়ার মধ্যে গোসার গুতা না লাগে, নিজের জান বাঁচাইয়া, চামড়া বাঁচাইয়া, কাপড় বাঁচাইয়া আস্তে 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 করে চলে গেছি। তার মানে আমাদের গ্রাম্য ভাষায় খেজাই খেজাই গেছি। কি কিভাবে খেজাই খেজাই বাজন পাইছেন? আপনার আমি আপনার বাজন খেজাই খেজাই যাওয়া বুঝেননি? লাগে না লাগে না লাগে না করি দেখুন যেন ওয়াজও আইলে খেজা মারি বই যাবে, খেজা মারি বই যা, যে মতো আলোচনা চলে লড়িস না, খেজা মারিব, তার মানে কেউ ডিস্টার্ব করিস না, আগলোস করে বই যা, এরকম আছে না নাই? আমিরুল মুমিনিন বলে খেজাই খেজাই চলে গেলাম। উনি বলতেছেন আমিরুল মুমিনিন এই যে নিজের জান বাঁচানোর জন্য, গোসার আঘাত থেকে বাঁচার জন্য চেষ্টা করে কোন রকম চলে গেলেন, এটার নাম হচ্ছে তাকওয়া। গায়ে লাগবে না, কাপড়ে লাগবে না, চামড়ায় যেন না লাগে, আস্তে আস্তে করে চলে যায়, সেটার নাম হচ্ছে তাকওয়া। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে ঈমান লয়ে চলতে গেলে শিরিকের গুনাহ, কুফরের গুনাহ, বেদাতের গুনাহ, ফাসিকের গুনাহ, গীবতের গুনাহ, সুগুলখুরির গুনাহ, রাজনীতির গুনাহ, চাঁদাবাজির গুনাহ, টেন্ডারবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, চাঁদাবাজি, সব গুনাহ দুনিয়াতে আছে না নাই? আপনার ইমানটাকে গিলে ফেলার জন্য তারা চতুর্দিকে রেডি। না না, একটা গুনাহ নামক কলঙ্ক আমার কলবের মধ্যে লাগতে দিব না, এমন ভাবে আমি চলবো একটা গুনাহ যেন আমার কলবটাকে স্পর্শ না করে, এমন ভাবে ইমান লইয়া চলতে 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 কাফনের কাফড় পড়ার পর্যন্ত চলার নাম হলো তাকওয়ার জীবন। এক কথায় আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। দেখেন, আল্লাহর ভয় না থাকলে মানুষ যা মনে চায় তাই করতে পারে। স্রষ্টার ভয়, স্রষ্টার ভয় যদি না থাকে মানুষ যা মনে চায় তাই করতে পারে। অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, লজ্জামি যা আছে দুনিয়াতে, এমন কোনো অশালীন কাজ নাই মানুষ করতে পারে না। কারণ হচ্ছে তার ভিতরে আল্লাহর ভয়। কথা বলেন, আল্লাহর ভয় নাই। ঈমান এবং ইসলাম এই দুইটা জিনিস যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে তাকওয়ার উপরে চলা আপনার জন্য সহজ হবে। আপনাকে ঈমান কাকে বলে জানতে হবে, ইসলাম কাকে বলে জানতে হবে। ইসলামের সংজ্ঞা, ঈমানের সংজ্ঞা। ঈমান আপনাকে ইসলামের ভিতরে প্রবেশ করাবে। আমার বন্ধুগণ, এক কথাই বুঝাইতে চাইলাম, ঈমান গ্রহণ করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে ঈমান গ্রহণ করলাম, এবার আমাকে মুসলমান হওয়া লাগবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মইরো না, মুসলমান না হইয়া মইরো না। সুবহানাল্লাহ বলেন। ঈমানওয়ালাদেরকে আল্লাহ বলতেছেন, ও ঈমানওয়ালারা, মুসলমান না হইয়া মইরো না। তাইলে বোঝা গেল ঈমান এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। ও ঈমানওয়ালারা, মুসলমান না হইয়া মইরো না। আর মুসলমান হইতে গেলে আমি আল্লাহকে ভয় করো। কতটুকু ভয় করবা? যতটুকু পরিমাণ ভয় করলে আমি আল্লাহ খুশি, ততটুকু পরিমাণ আমাকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, হক আদায় করে যেমন ভয় করা উচিত তেমনই ভয় করো। আপনার আব্বাকে, আমার আব্বাকে আমরা সম্মান করি, বাবা হিসাবে যতটুকু সম্মান পাওয়ার যোগ্যতা রাখে ততটুকু সম্মানই বাবাকে করতে হবে। কম করলেও জুলুম, বেশি করলেও জুলুম। যেই পরিমাণ সম্মান আমার বাবা পাওয়ার উচিত সেই পরিমাণ সম্মান বাবাকে করাই হচ্ছে সুসন্তানের পরিচয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যে ভয় করবা, একদিকে ভয় করলে হবে, অন্যদিকে ভয় না করলে হবে না। একদিন আমাকে ভয় করলা, অন্যদিকে করলা না। একদিকে আমি আল্লাহকে ভয় করলা, অন্যদিকে ভয় করলা না, হবে না, হবে না। আমি আল্লাহর ভয়ে যেভাবে তুমি নামাজ পড়ো, যেভাবে তুমি রমজান মাসে রোজা রাখো, অন্যান্য সেক্টরে সমানভাবে আমি আল্লাহকে ভয় করতে হবে। নামাজের বেলা আমি আল্লাহকে ভয় করো, রোজার বেলা আমি আল্লাহকে ভয় করো, কিন্তু রাজনীতির বেলা আমি আল্লাহকে ভয় করো না, ব্যবসার ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করো না, দুনিয়ার অন্যান্য কার্যক্রম করো আমি আল্লাহকে ভয় করো না। হবে না, হবে না, হক আদায় হবে না।
তুকাতিহি, যেই পরিমাণের হক আমি আল্লাহ পাও না, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সর্বক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করতে হবে। কোনো জায়গায় যদি কম করো ঈমান পূর্ণ হবে না, হবে না, হবে না। আমার বন্ধুগণ, এই আয়াত আমাদেরকে কি বুঝায় দিল? এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? দেখেন, গোটা পৃথিবীটা, বলছিলাম 700 কোটি মানুষ, এই গোটা পৃথিবীটা 228টা ভাগে ভাগ করা আছে। বুঝতেছেন? এই পৃথিবীটা কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 228টা রাষ্ট্র আছে পৃথিবীতে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমার বাংলাদেশ। 228টা ভাগে ভাগ হয়ে গেছে পৃথিবী। 50, 60, 100 বছর পরে হয়তো আরো 2-1টা ভাগ বাড়তে পারে, আলাদা রাষ্ট্র হতে পারে। যতটাই হোক, মূল এরিয়া তো সমান। রাষ্ট্র ভেঙ্গে ভেঙ্গে টুকরা, প্রথমে ছিল ভারত, তারপরে হলো পাকিস্তান, তারপরে হলো বাংলাদেশ। যে পাকিস্তান ভেঙ্গে আরেকটা হতে পারে, বাংলাদেশ ভেঙ্গে আরেকটা হতে পারে, কিন্তু মূল যে তার এরিয়া, বাউন্ডারি, এটা তো ঠিক থাকবে নাকি? এটা বেড়ে যাবে? ভৌগোলিক অবস্থান, যেটা পৃথিবীর যে ভৌগোলিক অবস্থান, এটা ঠিক থাকবে তো? মানুষ বাড়বে কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলোই আমাকে সবচাইতে বেশি ভয় করে। জঙ্গলার ভাগ, জঙ্গলার হরিণ, জঙ্গলার হাতি, জিরাফ, সমুদ্রের তিমি মাছ আমাকে ভয় করার কোনো প্রয়োজন নাই। এত বড় বিশাল আকাশ আমি আল্লাহ বানালাম, আকাশ যদি আমাকে ভয় না করে কোনো অসুবিধা নাই, কারণ আকাশের জন্য জান্নাত জাহান্নাম নাই। এই বিশাল জমিন আল্লাহ বানালাম, এই জমিন যদি আমি আল্লাহকে ভয় না করে কোনো অসুবিধা নাই। সাগর আছে, পাহাড় আছে, প্রাণীগুলো আছে, আমি আল্লাহকে ভয় না করলে কোনো অসুবিধা নাই। কারণ হলো এদের হাতে আমি আল্লাহ দুনিয়া চালাইবার দায়িত্ব দেই নাই, এদের হাতে আমি আল্লাহ খলিফাগিরি দেই নাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই কথা আমি আল্লাহ আসমানের উদ্দেশ্যে বলি নাই, এই কথা আমি আল্লাহ জমিনের উদ্দেশ্যে বলি নাই, এই কথা আমি আল্লাহ পাহাড়ের উদ্দেশ্যে বলি নাই, এই কথা আমি আল্লাহ সাগরের উদ্দেশ্যে বলি নাই। এই কথা বলেছি আমি আল্লাহ মানুষকে কেন্দ্র করে, মানুষকে কেন্দ্র করে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ বানাইছি আমার গোলামির জন্য। আকাশ আমার গোলামির জন্য বানাই নাই, জমিন আমার গোলামির জন্য বানাই নাই, বিশাল বড় পাহাড় আমি আল্লাহর গোলামির জন্য বানাই নাই রে মুসলমান। মানুষ বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। বাকি যা আছে সব বানাইছি মানুষের গোলামির জন্য। সবগুলো হলো মানুষের গোলাম, মানুষ হলো আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম যারা, তারাই আমাকে ভয় করবে। আমি আল্লাহর দাবি বানাইছি, আমি খাওয়াই, আমি পড়াই, আমি জমিন আমার। ভয় যদি করো আমি আল্লাহকে ভয় করবা, সুবহানাল্লাহ। কারণ তোমরা দুনিয়ার পরিচালক, কেউ পরিবার চালাও, কেউ সমাজ চালাও, কেউ একটা রাষ্ট্র চালাও, কেউ একটা পৌরসভা চালাও, কেউ একটা সিটি কর্পোরেশন চালাও, কেউ একটা আসন চালাও। প্রত্যেকটা সেক্টরে তোমরা এই নেতৃত্ব দিতেছ, তোমরা এই ক্ষেত্রে তোমরা হলে খলিফা। আমার খলিফা যারা, তারাই আমাকে ভয় করবে, সুবহানাল্লাহ। সহজ ভাষায়, আল্লাহর ভয় না থাকলে মানুষ সব অন্যায় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দেখুন বন্ধুর আমার, আল্লাহর ভয় না থাকলে কি অবস্থা হয়। আমাদেরই বাংলাদেশ একটা এক্সাম্পল দেয়, অসুবিধা হচ্ছে আপনাদের? আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কথা বুঝতেছেন তো বন্ধুরা আমার? দেখেন, আমাদের এই বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করি। আমাদের বাংলাদেশটা পরিচালনা করে একটা সংসদ ভবন। মনে করবেন না যে আবার পলিটিক্যাল কথা শুরু করেছি, না, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। আমাদের একটা জাতীয় সংসদ আছে না নাই? কথা বলেন না কেন? এই সংসদটা পরিচালনা করতেছে কিছু এমপি, ঠিক কিনা? মন্ত্রী। গোটা বাংলাদেশে 700 চেয়ার আছে, দেশ পরিচালনা করে। একেবারে আপনাদের কমিশনার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কয়শো চেয়ার? কয়শো? 700 চেয়ার আছে। রাজনৈতিক, অরাজনৈতিক। রাজনৈতিক চেয়ার আছে, অরাজনৈতিক চেয়ার আছে। 700 চেয়ার আছে। এই 700 চেয়ারে 700 নেতা নেত্রী বসা। বাংলাদেশের পরিচালক 700 চেয়ার। এই 700 চেয়ারের মধ্যে 300 আছে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। 60 জন আছে ক্যাবিনেট মন্ত্রী, ঠিক কিনা? এইভাবে দেখেন, একজন আছে প্রাইম মিনিস্টার, একজন আছে প্রেসিডেন্ট, একজন আছে স্পিকার। এইভাবে মিলে 64টা জেলায় 64 জন ডিসি। কথা বলেন না কেন?
495টার মতো থানার আছে, ওই থানায় 495 জন ওসি আছে না নাই? আমি চেয়ারগুলোর মোটামুটি একটা হিসাব দিচ্ছি। এইভাবে বন্ধুরা আমার দেখেন, এই চেয়ারগুলোতে যারা বসে আছেন তারাই কিন্তু আমাদেরকে পরিচালনা করতেছে, ঠিক না? 228টা রাষ্ট্র, এটা পৃথিবীর হিসাব। আমি একটা জরিপ করে দেখেছি, দেখেন বাংলাদেশে 6টা বাহিনী আছে, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, আনসার বাহিনী। কয়টা বাহিনী? পুলিশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, তারপরে বিজিবি, তারপরে আনসার। এভাবে 6টা বাহিনী আছে। 6টা বাহিনীর 6 জন প্রধান আছে না নাই? ওরা কার দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছে? আল্লাহর দুনিয়ায়। এরপরে দেখেন সিটি কর্পোরেশন যতটাই আছে, যেমন আমাদের সিলেটে সিটি কর্পোরেশনে প্রায় 45টার মতো কি আছে, ওয়ার্ড আছে। 45টা ওয়ার্ডে 45 জন কমিশনার, মাননীয় মেয়র একজন। এরকম মিলে এই যে চেয়ারগুলো, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, ওয়ার্ডের কমিশনার মিলাইয়া 700 চেয়ারে বসে আছেন 700 মানুষ। এই 700 মানুষের উপরে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। রব্বুল আলামিন বলেন, এই 700 চেয়ারে যারা বসে আছো তোমরা কিন্তু আমার গোলাম। আপনারা বলেন 700 চেয়ারে যারা বসে আছে তারা কার বান্দা? এই কথা বলেন, কার বান্দা? কথা বুঝতেছেন? তাকওয়ার কথা আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 700 চেয়ারের পরে আমার দাবি হলো আমি আল্লাহর আইন মানবা, আমি স্রষ্টার বিধান মানবা। যদি আমি আল্লাহর আইন তোমরা মানো তাইলে তোমাদেরকে তাকওয়াবান বলা যাবে। আমি আল্লাহর আইন যদি না মানো, 700 চেয়ার কেন 7 কোটি চেয়ার দিয়েও বাংলাদেশে শান্তি দিতে পারবা না। 300 এমপি আছো, আমি আল্লাহকে ভয় করো। 60 জন ক্যাবিনেট মন্ত্রী আছো, আমি আল্লাহকে ভয় করো। একজন প্রাইম মিনিস্টার আছো, যদি আমি আল্লাহকে ভয় করো। স্পিকার যদি আমি আল্লাহকে ভয় করো। তারপরে আপনি প্রেসিডেন্ট সাহেব যদি স্রষ্টাকে ভয় করো। এইভাবে 495টা থানার ওসি যদি স্রষ্টাকে ভয় করে, সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় যদি স্রষ্টাকে ভয় করে, উপজেলা চেয়ারম্যান যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, কমিশনারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে গোটা বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। আপনি যে কোনো ধর্মের হন না কেন স্রষ্টাকে ভয় করুন। এক কথায় বোঝাচ্ছি, আপনি যেই কোনো ধর্মের হন না কেন ভয় করবেন কাকে? আরো জোরে বলেন, কাকে? আপনি সনাতন ধর্ম, স্রষ্টাকে ভয় করুন, আপনার দ্বারা দুর্নীতি হবে না। আপনি বৌদ্ধ ধর্মের, স্রষ্টাকে ভয় করুন, আপনার দ্বারা দুর্নীতি হবে না। এইভাবে প্রত্যেকটা সেক্টরে যারা আছেন, আমরা বলি আল্লাহ, সনাতন ধর্মের ভাইয়েরা বলেন ভগবান, এরপরে ইহুদিরা বলেন ঈশ্বর। যা কিছুই বলেন না কেন মূলত কিন্তু একজন। অসুবিধা হইতেছে আপনাদের? মূলত কিন্তু একজন। এই একজনকে যদি ভয় করো তাহলে দুনিয়াটা শান্তি, এমন শান্তি হবে, স্বর্গীয় শান্তি যাকে বলা হয়। ওয়াদা করেছেন আল্লাহ। কে ওয়াদা করেছেন? আমার বন্ধুগণ, আমরা মানুষকে যেরকম ভয় করি, আল্লাহকে 1000 ভাগের 1 ভাগও ভয় করি না। পুলিশরে যেরকম ভয় পাই, আল্লাহরে যদি এরকম ভয় পাইতাম, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আমরা সেনাবাহিনী দেখলে প্রস্রাব করে দিই। কথা বলেন না কেন? এই সেনাবাহিনী দেখলে লুকাইছে পালাইছে না? কথা বলেন না কেন? সেনাবাহিনী দেখলে ভয় পাই, পুলিশ দেখলে ভয় পাই, র্যাব দেখলে তো উপায় নাই, কাপড় চোপড় না পাক। কথা বুঝতেছেন? পুলিশকে আমরা যেরকম ভয় পাই, আর্মিকে আমরা যেরকম ভয় পাই, র্যাবকে যেরকম ভয় পাই, ও মুসলমান, কথা তো এমন ছিল না, কথা তো এমন ছিল না। ইমানওয়ালারা সব চাইতে ভয় পাবে কাকে? যার নাম আল্লাহ। কথা বলেন না? এই যে শীতের দিনে আমরা আজান দিলে ফজরের ওয়াক্ত নামাজে আসতে পারি না, কিন্তু যখন আসামি হয়ে ঘুমাই, রাত্রের বেলা ঘুম হয় না, কখন না জানে এসে আক্রমণ করে, একটা ভয়, পালপিটিশন শুরু হয়। আরে কথা ছিল, আল্লাহ মনে মনে ভাবতেছেন, কথা ছিল কখন তাহাজ্জুদের সময় হবে, কখন উঠবো, এটা ছিল মুমিনের মনের কল্পনা হওয়ার কথা ছিল। কখন তাহাজ্জুদের নামাজের সময় হবে আর আমি কখন উঠবো, আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাব, এই কল্পনা লয়া, পালপিটিশন লয়া তুমি ঘুমানোর কথা ছিল। কিন্তু বান্দা না, কখন না জানি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যায়। এই পালপিটিশন লয়া ঘুমাইছো, হঠাৎ করে খবর আইছে পুলিশ বাসা ঘেরাও করেছে। মসজিদের মুয়াজ্জিন আজান দিলে তোমার ঘুম ভাঙে না,
শীতের মধ্যে তুমি লেপ নিয়ে আরো জোজারছে তুমি ঘুমাচ্ছ, কিন্তু যখন তোমার কাছে মেসেজ গেল বাসার ডাইন দিকে চতুর্দিকে পুলিশ দাঁড়ায় আছে, তখন তুমি জানালা ভেঙ্গে কিভাবে সুরমা নদীর ছাত্রায়া পার হয়ে গেছো, তখন তোমার শীত বলতে কিচ্ছু নাই, পুলিশের ভয়ে তুমি পাগলের মতো দৌড়াচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না না, কথা তো এমন ছিল না, কথা তো এমন ছিল না, কথা ছিল ভয় যদি করতে হয় তোমার আল্লাহরে ভয় করবা। আল্লাহরে যারা ভয় করে দুনিয়ার সব তাদেরকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে না একটা পিঁপড়াও তাদেরকে ডরায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের মনে আল্লাহর ভয় নাই দুনিয়ার একটা পিঁপড়াও তাকে ভয় করে না, কিন্তু যার মনের মধ্যে আল্লাহর ভয় আছে জঙ্গল আর হাতি পর্যন্ত তার স্লাউট দেয়। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে দুনিয়ার সব মানুষ তাকে সম্মান করে। জোরে বলেন ঠিক কিনা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা রাজনীতি করতে গিয়ে দুর্নীতি করতে পারে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা মা বাবাকে ভাত না দিয়া নিজে ভাত খাইতে পারে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে স্বামী স্ত্রীর কাছ থেকে যৌতুক আদায় করতে পারে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে স্বামী রেখে আরেকটা মেয়ে পরকিয়া করতে পারে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে স্ত্রী রেখে তুমি আরেকটা পরকিয়া করতে পারো না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে শিক্ষক রে ছাত্র হইয়া পিটাইতে পারে না। কথা বলেন না কেন? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে রাজা হইয়া প্রজার উপরে নির্যাতন করতে পারে না। যাদের উপরে আল্লাহর ভয় আছে প্রজা হইয়া রাজাকে দেশ ছাড়া করতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় না থাকার কারণে প্রতিটা সেক্টরে দ্বন্দ্ব, প্রতিটা সেক্টরে মারামারি, মানুষ কত চেষ্টা করে কিন্তু সেই অশান্তি দূর করতে পারে না। মূল হলো আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নাই। কথা বলেন না কেন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে না থাকার কারণে সেক্টরে সেক্টরে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর মানুষ হত্যা, খুন খারাপি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার গোটা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে নাই। একেবারে পার্লামেন্ট থেকে নিয়ে আমার সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা নেতা যদি আল্লাহর ভয়ে তারা দুনিয়া শাসন করত, আল্লাহ বলেন আমি আল্লাহ যত সাহায্যের প্রয়োজন সব সাহায্য করতাম। তোমরা প্রশাসনকে ভয় করো, ব্যক্তিকে ভয় করো, নেতাকে ভয় করো, আমি আল্লাহর বাদ দিয়ে দিছো। এই কারণে তোমার প্রশাসন, তোমার নেতা বাংলার জমিনে শান্তি দিতে পারে নাই, পারতেছে না, পারবেও না। খুদা কা কসম। জুড়ে বলেন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, নারে তাকবীর। আমার ফেরো আল্লাহর বই না থাকার কারণে ধান খাইছে লাল গরু, জেলে যায় কালা গরু। এ কথা বলেন? ধান খাইলো লাল গরু, জেলে যাবে কালা গরু। তোমার কাছে আল্লাহর ভয় নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে তোমরা যারা ঠিকাদারি করো রোডের বদলা বাস দিতে পারো না। বুঝা গেল নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। আমার বাড়ির পাশে রাস্তা করতে গিয়ে ধরা খেয়ে গেছো, তুমি আল্লাহকে ভয় করো না। যতই তুমি চান্দা দেও আজে 10,000 টাকা, কিন্তু রোডের বদলা বাস দিছো। আরে আল্লাহকে যদি ভয় করতা জনগণের হক নষ্ট করতা না। আল্লাহকে যদি ভয় করতা বোনের অংশ মারতা না। আল্লাহকে যদি ভয় করতা এতিমকে গলা ধাক্কা দিতা না। আল্লাহকে যদি ভয় করতা দিনের বুট রাত্রে মারতা না। আমার শিল তুমি মারো, কে অধিকার দিল? মনে করবেন না রাজনৈতিক কথা বলছি, বাস্তবতা কথা বলেন ঠিক কিনা? দিনে যা করা দরকার রাতে করো। দুনিয়া কি পাল্টে গেছে? রাতে মানুষের তাহাজ্জুদের নামাজ পড়ে আর তুমি রাত্রে বেলা চুরি করো। কথা বলেন না কেন? পরিষ্কার হয়ে গেল আল্লাহর ভয় তোমার মধ্যে নাই। তুমি যতই পরেজগারি করো তোমার ভিতরে আল্লাহর ভয়, তোমার মতো নেতা দিয়া বাংলাদেশে শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আল্লাহকে ভয় করতা নিষ্কলঙ্ক নির্দোষী ছাত্রের গায়ে বুলেট মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করতে না। তুমি যদি আল্লাহকে ভয় করো নিষ্পাপ নিষ্কলঙ্ক আলেমদেরকে জেলের ভিতরে নিয়ে তুমি ডিম্ব দিতা না। তুমি যদি আল্লাহকে ভয় করতা কোরআনওয়ালাদেরকে রিমান্ডে নিয়ে পিটাইতা না। তুমি যদি আল্লাহকে ভয় করতা জনগণের অধিকার 1 ইঞ্চি পরিমাণ নষ্ট করতা না। বুঝা গেল, বুঝা গেল, বুঝা গেল, বুঝা গেল আল্লাহর ভয় তোমার ভিতরে নাই। তুমি দুনিয়া খাওয়ার জন্য পাগল হয়ে গেছো। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো মদের লাইসেন্স দিতে পারো না। কথা বলেন? বাংলাদেশে মদের লাইসেন্স হারাম। বাংলাদেশের নেতারা মদের লাইসেন্স দেয় না। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? এখনো ভয় পাচ্ছেন? মদের লাইসেন্স কি ফেরেশতারা দেয়?
হক কথা বললে আমাদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন, ধমক দিয়েছেন, মঞ্চ থেকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছেন, অনেক করেছে অনেক নেতারা। ওদের ভিতরে আল্লাহর ভয় নয়। বাংলাদেশে 3 লক্ষ মসজিদ রয়েছে, 3 লক্ষ মসজিদে 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন একসাথে যদি রাস্তায় নেমে যায়, আল্লাহ বিরোধী শক্তিরা 6 লক্ষ মানুষ যদি মাথায় কাফরের কাফর বাঁধে, একটা দুর্নীতিবাজ বাংলাদেশ থেকে পালাতে পারবে না। দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, তুমি ভার্সিটি স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ তুমি কোরআন পড়ো না, হাদিস পড়ো না। তুমি ডক্টর শামসুর রহমানের জীবনী পড়ো, তুমি তাসলিমা নাসরিনের জীবনী পড়ো, তুমি কবিগুরু রবীন্দ্রনাথের জীবনী পড়ো। এই কারণে তোমার শিক্ষককে দরজা লাগাইয়া গলে তালা মারে তারা আটকায় দাও। তুমি কোরআন পড়ো নাই, সাহাবীর জীবন পড়ো নাই, ওলি আল্লাহর জীবন পড়ো নাই, এই জন্য উস্তাদকে সম্মান করতে পারো না। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, সব ভয় আছে, আল্লাহর ভয় নাই। রাগ করতেছেন? দাওয়াত দিলেন কেন? আমি তো এখন আপনাদের বুটা, আপনাদের এলাকার, কথা বলার অধিকার আছে না নাই? আমার বন্ধুগণ, খলিফা হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? তাকওয়া কারে কয়? তাকওয়া কারে কয়? খলিফা হারুনুর রশিদ বিদেশ থেকে মাল আসছে জনগণের জন্য, গোডাউনে জমা করা আছে। সিকিউরিটি পাঠিয়ে দিলেন, মালগুলো যে আসছে সবগুলো ঠিকঠাক মতো গোডাউনে ঢুকছে কিনা তুমি দেখো। তা আমরা দেশে সিকিউরিটি হলে বলতো, টাকালারে বলতো 50% আগে সাইড কর, আপেলের কার্টুন 10টা আগে আমার বাসার সামনে রাখ, বাকি 40টা লিয়ে যা, ঠিক না? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় নাকি? ফল দেখলে বোঝা যায় গাছটা কি। এক লোক আম খায়, আরেক চাচা জিজ্ঞেস করে, চাচা আম মিষ্টি না টক? তো মুখের বেটকি দেখলে বুঝো না আম মিষ্টি না টক? মিষ্টি হলি তো, আর টক হলি তো বেটকি দেখলে বুঝো না আম টেঙ্গা না মিঠা। জনগণের ব্যবহার দেখলে বোঝা যায় দেশের সরকার কেমন, ভোটারের ব্যবহার দেখলে বোঝা যায় নির্বাচন কমিশনার কেমন, জনগণের ব্যবহার দেখলে বোঝা যায় এলাকার নেতা কেমন। সন্তান দিয়ে বাবার পরিচয়, জনগণের ব্যবহার দিয়ে নেতার পরিচয়। নেতার ভিতরে আল্লাহর ভয় থাকলে প্রত্যেকটা প্রজা যেই কোনো ধর্মের হোক স্রষ্টার আইন মানতে বাধ্য, মানতে বাধ্য, মানতে বাধ্য। জোরে বলে ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। আমার নারায়ে তাকবীর। আল্লাহর ভয় থাকলে কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকতো না। আল্লাহর ভয় থাকলে সুদের বদলা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হতো। কথা বলেন না কেন? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে ইহুদির আইন বাদ দিয়া, খ্রিস্টানের আইন বাদ দিয়া ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে থাকতো। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেয়, কিন্তু আল্লাহর আইনের পক্ষে রায় দেয় না। আজান দিলে সবাই কিন্তু নামাজে যায় না, কথা ঠিক কিনা? কিছু মানুষ যায়, কিছু মানুষ যায় না। একই বাড়িতে থাকে, একই পাড়ায় থাকে, একই মহল্লায় থাকে, একই নেতার ভোটার, একই নেতার নির্বাচন করে, কিন্তু আজান দিলে দেখা যায় একজনে যায়, দুইজনে যায়, বাকিগুলো নামাজে যায় না। এরাও কিন্তু আল্লাহর বান্দা, এরাও কিন্তু আল্লাহর বান্দা। আজান দিলে সবাই নামাজে যাওয়া নসিব হয় না। আল্লাহর বই যার অন্তরে আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যাদের ভিতরে আল্লাহর বই আছে এরা যদি আগুন লেগে যায় আগুনের মধ্যে নামাজে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। বলছিলাম খলিফা হারুনুর রশিদের কথা আপনারা শুনতেছেন, রাগ করতেছেন? তাকওয়া কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, আমি আল্লাহর ভয় করো। আগামীকালকে আমার কাছে কি জবাব দিবা একটু চিন্তা করো। আগামীকালকে ইয়াউমুল গাদ, আগামীকাল মানে হাসরের দিন।
কোরআনুল কারীমে হাসরের দিনকে আগামীকাল বলা হয়েছে। আজকে মরলে কালকেই তো হিসাব। কথা বলেন না? আজকে মারা গেলে কালকে হিসাব। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন হিসাব কিন্তু একেবারে কাছে চলে এসেছে। তোমরা কিন্তু জালালি আবাসিক এলাকার মানুষ, তোমরা ঘুমায় রইছো, হিসাব কিন্তু একেবারে নিকটে। বলছিলাম খলিফা হারুন রশিদের কথা। রাষ্ট্রীয় মাল পরিদর্শনে গেছেন, ফলাফল আসছে, আম জাম কাঁঠাল কলা লিচু আপেল আঙ্গুর এগুলো আসছে ফল ফ্রুট ভিটামিনের জন্য। সুবহানাল্লাহ। ওইগুলো তিনি দেখার জন্য গেছেন, সাথে গেছে ওনার ছেলে, 6 বছরের বাচ্চা ছেলে। ছেলে যখন প্রেসিডেন্টের পিছনে পিছনে যায়, সন অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ছেলে, তার পাওয়ারটা কত দূর। আমরা দেশের প্রেসিডেন্টের ছেলে হইলে তো বাবার যে গাড়ি ছেলের ওই গাড়ি। কথা বলেন? যে কোনো দলের প্রেসিডেন্ট তো নির্দলীয়, সারা জীবন রাজনীতি করলো এক পক্ষে, পরে প্রেসিডেন্ট হয়ে গেল নির্দলীয়। কেমনে নির্দলীয় হইলো আমি বুঝলাম না। 20, 25, 30 বছর আপনি একটা দল করলেন, শেষ বয়সে আপনি পেনশনে গিয়া প্রেসিডেন্ট, আপনি নির্দলীয় কেমনে হলেন? মৃত্যুর আগ পর্যন্ত, কাফন লাগানোর আগ পর্যন্ত 25 বছর যেই দল করছে ওই দলের পক্ষে কথা বললে কোনোদিন বিরোধী দলের পক্ষে কথা বলবে না, ওর নাম হচ্ছে প্রেসিডেন্ট। কথা বুঝেন নাই মনে হয়? সব কথায় রাজনীতি খুঁজবেন না, এই জন্যই বাংলাদেশের অবস্থা। আলেমদের সব কথায় রাজনীতি খুঁজেন, আর টেন্ডার বা চাঁদাবাজ লুটতরাজ তাদের ব্যাপারে রাজনীতির কথা খুঁজেন না। কোরআনের মঞ্চে যদি ভোট চাওয়া জায়েজ হয়, তাহলে কোরআনের মঞ্চে ওই ভোটারদের রাজনীতির কথা জায়েজ জায়েজ হাজারবার জায়েজ। এই নেতারা কোরআনের মঞ্চে বক্তব্য দিয়ে তার প্রতীকে ভোট চায় না। এই কথা বলেন না কেন? যেই মঞ্চে আপনি কোরআনের মঞ্চে যদি রাজনীতির এই প্রতীকে ভোট চাইতে পারেন, তাহলে এই মঞ্চে আমরা আপনাদের ব্যাপারে কথা বলতে পারবো না কেন? আমাদের টাকা, আমাদের মঞ্চ, আমাদের সবকিছু। আপনি এসে বলতেছেন আসসালামু আলাইকুম বদনামার্কা ভোট চাই। তা আপনি কেন বলতেছেন কোরআনের মঞ্চে রাজনীতির কথা? আপনি 1 ঘন্টা বললে আমরা 1 বছর বলবো, কারণ আপনি আমাদের নেতা। আপনি যা করবেন তাই তো আমরা করবো। আপনি চুরি করেন আমরাও করবো, আপনি আমাদের কম্বল চুরি করেন আমরা আপনাদের বালিশ চুরি করবো। কিতা আবার নেতা সাহেব, নেতা হইলে ভবিষ্যতে বুঝছেন। আপনি আমাদের অধিকার হরণ করবেন, আল্লাহ আপনার শয়তান দিয়ে আপনার ঈমান হরণ করবে। আপনি আমার অধিকার হরণ করবেন, আল্লাহ আপনার ঈমান হারা কইরা বেঈমান বানায় কবরে নিবে। একদল রেডি আছে। রাগ করতেছেন? এটা সায়েন্সের টেকনোলজির যুগে, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির যুগে কোরআনের কথা একই কথা ভিন্ন পর্যায়ে মুক্তদায়ী হাল অবস্থার আলোকে রোগীর অবস্থা বুঝে চিকিৎসা করতে হয়। একই কথা একই মঞ্চে বিভিন্ন ডিজাইনে বলতে হয় একই কথা। এই ওয়াজ গ্রামের এলাকায় করলে অন্যরকম করবো, মেজাজ ঠান্ডা। কারণ গ্রামের লোকে তো চালাক না, গ্রামের লোকরা রোডের বদলা ভাস দেয় না। গ্রামের লোক 50 কেজি চাউলের ধানের বীজ না 30 কেজি করে জনগণের হাতে উঠায় দেয় না। গ্রামের লোক সহজ সরল মানুষ, পান্তা ভাত খায় কাঁচামরিচ দিয়া, আল্লাহ চিনে। আমরা শহরের মানুষ, আমাদের সব কিছু অন্যরকম। হ্যাঁ, গ্রামে বলে সুদ, শহরে বলে ইন্টারেস্ট। গ্রামে বলে আন্ডা, শহরে বলে মামলাট। গ্রামে আল্লাহর আইন মানুষ খুব সহজে মানে। গ্রামের লোকেরা দেখবেন ফজর ওয়াক্ত মসজিদে জায়গা ধরে না, আর শহরের লোকেরা সারা রাত্র 2 হাত মোনাজাত ধরে রাখছে, টাচ মোবাইল ধরে আল্লাহ আমিন। এই টাচ মোবাইলে কি করছে জানেন? এইদিকে যাচ্ছি না, তাকওয়া, আল্লাহর ভয় উঠে যাওয়ার, আল্লাহর ভয় উঠে যাওয়ার। বর্তমান বিজ্ঞানের একটা আবিষ্কার হচ্ছে মোবাইল। মোবাইল যেমন তেমন টাচ মোবাইল। এই টাচ মোবাইলে কত মানুষকে পথ হারা, দিশেহারা, বিবেক হারা, পরিবার হারা, জনগণ হারা, দেশ হারা করতেছে। কেউ টের পাচ্ছে না, মা হারা, সন্তান হারা করতেছে। এই দারুণ টাচ মোবাইলে ঈমান হারা করতেছে। সারা রাত্র ছেলেটা মোবাইল 2 হাতে নিয়া লেফের তলে গিয়া যত গুনাহ করছি আল্লাহ জীবনে, এগুলা কয় নাকি? আল্লাহ তাআলা সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। লেফের নিচে গিয়া মোনাজাত। আমরা বক্তারা বক্তৃতা করার পরে শেষ হইলে একটা মোনাজাত দেই 2-4 মিনিট, তারপরে তো হাত নামাই নাকি? ফজরের ওয়াক্ত যে সময় মসজিদের মিনারায় আওয়াজ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, মোনাজাত ছাড়ছে। সাদাকাল্লাহ লাযিম। লেফটারে টান দিয়া উরাতের সিফাত দিয়া ফুটবল হইছে। এখন মা বাপ কেন নিজের বউ যদি ডাক দেখা, বউ কয় সারা রাত্রে মোনাজাত করছে, আমার স্বামী এখন ঘুমাইছে, ডাক দিয়া লাভ নাই, বাবা ভাই ঘুমাও, বাবা ভাই তোমার দমক খাইবার দরকার নাই,
নাস্তা দিব আজকে 12টার পরে। মা কয় নামাজে গেছে না? নামাজে যাইব, সারা রাত্র তো নামাজ পড়ছে। আম্মা আপনি জানেন না আপনার ফুয়া আস্তা রাত তার যত নামাজ পড়ছে স্বামী মুসলমান লাগান 80-90 রেখাত, আমি গুনছি 104 রেখাত হইছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, চোখটা লাল। মায় কয় আমার ছেলে তাহাজ্জুদ পড়ছে, বলিয়া সারা রাত ঘুমাইছে না, চোখ তো লাল হইব, বাবা যাও গোসল করিয়াও মুরগির রোস্ট। আসলে চোখ লাল কেন? না ঘুমাইলে চোখ লাল হয়। আল্লাহর ভয় যদি ওই যুবকটার ভিতরে থাকতো, ওই যুবকটা সারা রাত্র ঘুমাইতো। আল্লাহ বলেন সারা রাত্র ঘুমাইলে নফল ইবাদতের সওয়াব দিতাম। মোবাইলের মধ্যে তিরিং বিরিং না করে তোর বিবির সাথে তিরিং বিরিং কর, প্রতি তিরিং বিরিংয়ে সবিরা গুনাহ মাফ হবে। আমার ভাইয়েরা, যুবক যুবক যুবক, তোমাদের ফিউচার নিয়ে আমরা বড় কন্ট্রাডিকশনে আছি, তোমাদের ফিউচার নিয়ে বড় চিন্তায় আছি। কারণ যুবক, তোমার মধ্যে নেতা নেতা বাপ লাগে, নেতা নেতা বাপ। তুমি ছাত্র দল করো, তুমি ছাত্রলীগ করো, তুমি ছাত্র শিবির করো, তুমি জাতীয় সংহতি করো, যেটাই করো না কেন, ভবিষ্যতে তোমার নেতা বানানোর টার্গেট আছে রে যুবক। কিন্তু রাত্রের বেলা তুমি যে কাজ করো, আল্লাহ বলেন জনগণ তার নিয়ে ভুল আশা করতেছ, এত মুসলমানের নেতা হবে না, এ হবে ইহুদির নেতা। এর দ্বারা সমাজের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে না। অন্তরের খবর কেউ জানে না, জানেন কে? আরো জোরে বলেন। খলিফা হারুনুর রশিদ ছেলেরে নিয়ে গেছে রাষ্ট্রীয় মাল দেখবে। ছেলেটা 6 বছর বাবার পিছনে পিছনে হাঁটতেছে, আপেলের ডেরি মারা। ওইখানে গিয়া কয় আমি তো প্রেসিডেন্টের ছেলে, আমার কি আর অসুবিধা আছে? একটা আপেল জাফটা দিয়ে লইছে। প্রেসিডেন্টের ছেলে, আমিরের ছেলে, আপেল নিলে অসুবিধা আছে? সবই তো তা নাকি? একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ছেলে হইলে ছেলে কি সবগুলার মালিক না? কয় মালিক। এই জন্যই তো জাতির কপালে জুতার মারি। বাবা প্রধানমন্ত্রী, ছেলে কেমনে মালিক হলো? ফরাইজ গদি নিশান ফির, বাপ প্রধানমন্ত্রী, হে আরো ডবল মন্ত্রী। এই সিনোস আমারে গত 5-7 বছর আগে একদল পালায় যাওয়ার সময় যমুনা সেতুতে ধরছে রাত্রে 2টার সময়। র্যাবের বাড়ি আমার এলাকায়, আমার গ্রামে। বলতেছে কোথায় যান? চিনোস আমারে? মেয়ে এক মন্ত্রীর মেয়ে বলে চিনেন আমারে? রেবেকা দুত্তরিত ফেলা মন্ত্রী আর বাইলা চিনি। ওট গাড়িত দরা কট খাইছে, দরা খাইছে। আমার বন্ধুরা, বলছিলাম খলিফা হারুনুর রশিদের ছেলে একটা আপেল নিছে, বাবা পিছন দিক দিয়ে তাকায় দেখে ছেলে তো চুরি করছে। বাপ খলিফা হারুনুর রশিদ ছেলেরে ধমক দিছে, এই ছেলে কি নিছো? বলে আব্বা একটা আপেল। রাখো না, জায়গায় রাখো। ছেলে মানুষ, মনে কষ্ট আসছে, একটা আপেল নিতে পারি না, আমি একটা প্রধানমন্ত্রী ছেলে, কিসের ছাতার প্রধানমন্ত্রী আমার বাপ, একটা আপেলের অধিকার আমার নাই। ধমক দিছে, আপেলটা জায়গায় রেখে দিছে। ঘুরা গেরা বাসায় যখন গেছে, ছেলেরা কষ্ট পাইলে কিন্তু মার কাছে আগে বিচার দেয়। আপনারা কথা বুঝতেছেন? ছেলেরা কথা পাইলে কষ্ট পাইলে কার কাছে বিচার দেয়? ভাইয়ের কাছ থেকে কষ্ট পাইলে মার কাছে বিচার দেয়, বাবার কাছ থেকে কষ্ট পাইলে মার কাছে বিচার দেয়। মেয়েরা কষ্ট পাইলে বাবার কাছে বিচার দেয়, আর ছেলেরা কষ্ট পাইলে মার কাছে বিচার দেয়। কারণ সব ছেলেরা মার পক্ষে, মেয়েরা বাবার পক্ষে বেশিরভাগ। আমার একটা মেয়ে আছে, সব সময় 24 আওয়ার্স আমার পক্ষে। 2 ছেলে আছে, আমরাও তো হুজুর ইয়ার, তোমারে বেশি। ছেলে গিয়ে মার কাছে বিচার দিছে, আম্মা একটা আপেল আমি লইছিলাম, যে ধমক দিল আব্বা এই সিকিউরিটির সামনে, বেজ্জতি করলো আমারে। মা কয় তাই নাকি? বলে হ্যাঁ। বাপ গেছে, এই যদিও প্রেসিডেন্ট, স্ত্রীর কাছে গেলে কি মোবালু। বিল ক্লিন্টনকে হিলারি ক্লিন্টন বলেছিলেন আপনি হতে পারেন পৃথিবীর নেতা, আমার সামনে জাস্ট ফর ক্লিন্টন, এছাড়া আর কিছু না। ক্লিন্টনকে সরি ম্যাডাম সরি, যা কইবা তাই মানি। আপনি দুনিয়ার বড় ফির হতে পারেন, স্ত্রীর কাছে গেলে শেষ। আপনি কত নম্বর ফির আপনার স্ত্রী বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব জায়গায় ফিরে কি করবেন, বউর কাছে ফিরে কি খাটে না। তবে একটা কথা মনে রাখবেন, নিজের স্ত্রী যদি আপনাকে ফির মানে, আল্লাহর ওয়াস্তে দুনিয়া সব মানুষ আপনার সামনে সারেন্ডার হয়ে যাবে। নিজের বউ যদি বলে আমার স্বামী ভালো, কবরে যাওয়ার পরে আল্লাহ বলেন ভালো। নিজের স্ত্রী জানে আপনার ভিতরে কতটুকু তাকওয়া। আপনি রাত্রের বেলা মোবাইল নিয়ে মোনাজাত ধরেন না, আল্লাহর দরবারে মোনাজাত ধরেন। মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, জানে যিনি আমার সাথে বিছানায় শুয়ে আছে। আমার স্ত্রী জানে আমি কত বড় বক্তা, ফজরের নামাজ পড়ি কিনা কেউ জানে না, আমার স্ত্রী জানে আমার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে। দুনিয়ার কোনো মানুষ আমাকে মাফকাটি করতে পারে না, আমার বিবি কিন্তু মাফতে পারে। আমার স্বামী কত বড় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা?
আমার বিবি আল্লাহর ওলি কিনা এটা স্বামী ছাড়া কেউ বলতে পারবে না। বাবার বাড়িতে গেলেও তাকওয়ার ধরা পড়বে না, স্বামীর বাড়িতেও তাকওয়া কারো কাছে ধরা পড়বে না। স্ত্রীর তাকওয়া ধরা পড়ে স্বামীর কাছে, স্বামীর তাকওয়া ধরা পড়ে স্ত্রীর কাছে। স্বামী যদি বলে আমার স্ত্রী আল্লাহর ওলি, স্ত্রী যদি বলে আমার স্বামী আল্লাহর ওলি, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এই লোকটা তাকওয়াবান, এই লোকটা আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন 700 কোটি মানুষ কেউ আমার কাছে ভালো না, আমার ভয় যার অন্তরে আছে লোকটা হলো আমি আল্লাহর কাছে সম্মানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হারুন রশিদ সাহেবের ছেলে গড়ে গিয়ে বিচার দিছে, আম্মা একটা আপেল নিছিলাম, আব্বা যে একটা ধমক না আমারে দিল। স্ত্রী কয় আমার ছেলেটা আমিরের ছেলে, একটা আপেলের কি অর্ডার অনুমতি নাই? খলিফা হারুন রশিদ বলে বিবি রে, একটা আপেলের জন্য কলিজার টুকরা জাহান্নামে যাক, তুমি কি চাও? সুবহানাল্লাহ বলেন না? একটা আপেলের জন্য কলিজার টুকরা ছেলে 10 মাস 10 দিন করবে নিলা, এত কষ্ট করে লালন পালন করলা, ছেলেটারে আদব নম্রতা ভদ্রতা শিখাচ্ছ, কিন্তু একটা আপেলের কারণে জাহান্নামে যাক, তুমি মা হইয়া সহ্য করতে পারবা? স্ত্রী বলে না না না, একটা আপেলের জন্য কেন, তামাম পৃথিবীটা দিলেও আমার ছেলে জাহান্নামে আগুনে জ্বলুক, আমি মা সহ্য করতে পারি না। খলিফা হারুন রশিদ বলে বিবি, যেই ভান্ডার থেকে তোমার ছেলেটা আপেল নিয়েছিল, ভান্ডারের মালিক হারুন রশিদ না, ভান্ডারের মালিক হলো ইরাকের জনগণ। এত আস্তে করে সুবহানাল্লাহ। এই যে আপেলের ভান্ডার দেখছো, এটা আমি মালিক না, জনগণ মালিক। আগামীকালকে 8টার সময় লাইন ধরে সবাইকে দেওয়া হবে, কাতারে দাঁড়াবে, আমি মানুষকে বন্টন করে দিব। অন্যের ছেলে জয়টা পাবে, হারুনের ছেলে অতটাই পাবে, একটাও বেশি পাওয়ার কোনো ক্ষমতা নাই। বিবি রে, আমি এই রাষ্ট্রের ভান্ডার থেকে 100টা আপেল যদি আমার ছেলেরে দেয়া দেয়, কেউ দেখবে না, কেউ দেখবে না, কিন্তু যিনি আমাকে কর্মচারী বানাইছে, যিনি আমাকে রাষ্ট্রের গোলাম বানাইছে, আমার আল্লাহ, কিয়ামতের দিন যদি বলে হারুন আয় আয়, ও হারুন, নিজে প্রধানমন্ত্রী হইয়া জনগণের মাল চুরি করে ছেলেরে খাওয়াইছ, তুই তো সুর প্রধানমন্ত্রী, আয়। বিবি রে, ইচ্ছা করলে রাষ্ট্রীয় কোষাগার থেকে লক্ষ লক্ষ দিরহাম নিয়ে বিদেশে বাড়ি করতে পারি, এই ক্ষমতা আছে না নাই? কিন্তু রাষ্ট্রের টাকা পাচার করে আমি বিদেশে বাড়ি করতে পারবো, কিন্তু জান্নাতের বাড়ি হারায় ফেলবো। বিবিরে, জান্নাতের বাড়ির জন্য ভিক্ষুকের মতো নেতা হতে যাই, জান্নাতের বাড়ির জন্য আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি, বিদেশে একটা বাড়ির জন্য, একটা আপেলের জন্য, একটা ফ্লটের জন্য জান্নাতের বাড়ি আমি হারাইতে পারি না। সুবহানাল্লাহ। এটাকে বলে আল্লাহর ভয়। কেউ দেখে না, যা তা দেখেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম। আহারে, দেখে আসলাম মসজিদে নববী, আল্লাহ দোয়া করি, আল্লাহ ভিক্ষা চাই, আরেকবার তুমি নিবা। হাইরে মদিনা, এদিকে যাচ্ছি না, তারা গেছেন তারা বুঝতে পারবেন। বাবু সালাম দিয়া ঢুকলে কলিজা খান খান হয়ে যায়। এই তো রাসূল, এই তো আমার জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন যেমন বলতেছে, হে বাংলাদেশের জয়নাল আবেদিন উম্মত আমার, আসছো, আসো আসো ডাকতেছে। বললাম হে রাসূল, জীবনে আর দেখা হবে কিনা? সালাম দিয়া যাই, দেখা হবে হাসরের ময়দানে। নবী আমার ডাকতেছেন, সেদিকে আমি যাচ্ছি না। যেই মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিন ইমাম, ওই মসজিদে আবু বকর ইমামতি করেছেন, ওমর ইমামতি করেছেন, ওসমান গনি আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইমামতি করেছেন। হযরতে ওমর ফজরের নামাজের ইমামতি করতেন। ওই পার্শ্বের একটা যুবক প্রতিদিন ইমামের পিছনে ফজরের নামাজ পড়তো। হযরতে ওমর একদিন রাষ্ট্রীয় সফরে চলে গেলেন অনেক দূরে। 1 সপ্তাহ পরে আসলেন, আইসা দেখেন ফজরের নামাজে ছেলেটা নাই। ছেলের বাবারে জিজ্ঞেস করে, ও মুরব্বী, মুরব্বী কইলে তো আরেক সমস্যা, মোস্তাক হয়ে যাবে কথা ভাইরা। উনি দুঃখ প্রকাশ করছে, একটা কথা কই আর দুনিয়ার মানুষের সামনে কথা বলতে পারি না। যেদিকে যায়, বিমানে গেলেও কো মুরব্বী, নৌকাতে গেলেও কো মুরব্বী। বাঙালি জাতি বড় জঞ্জালি, যা পায় একেবারে ফসায়া সারে, এই হলো বাঙালি জাতির স্বভাব। এই জন্য বাঙালি জাতির সামনে কথা বলতে হলে বি কেয়ারফুল। বাঙালি আরবিরা বাংলা বানায় ফেলে, আরবিরও বাংলা বানায়। বাঙালি যেখানে গেছে সেখানে দুর্নীতি তৈরি হয়ে গেছে, দুর্নীতির ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা 92% মুসলমান, আমরা চেষ্টা করি
এই দুর্নীতি বাদ দিয়ে যেন সুনীতি অবলম্বন করতে পারি, তৌফিক চাবো কার কাছে? কার কাছে? হযরত ওমর বলেন, ও চাচা, আপনার ছেলে না আমার পিছনে দৈনিক 5 ওয়াক্ত ফজরের নামাজের ইমামতি নামাজ পড়ে, ছেলেটা কই? বাবা কান্দে। বাবা কি করে? বলতেছে, হুজুর মর্মান্তিক ঘটনা। কি ঘটনা? 1 সপ্তাহ আগে আমি রাত্রের বেলা 2টার সময় মরুভূমি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি আমার ছেলেটা 1 ইঞ্চি পরিমাণ কাপড় পরনে নাই, মরুভূমি দিয়ে দৌড়াচ্ছে। কথা বুঝতেছেন? বাপ বলতেছে ছেলের কথা। ওমর জিজ্ঞেস করলেন, ছেলে কোথায়? বাপ বলতেছে, হুজুর মর্মান্তিক একটা দুর্ঘটনা। বলে, কি দুর্ঘটনা? রাত্রে 2টার সময় আমি মরুভূমি দিয়ে আসতেছি, হঠাৎ করে দেখি আমার ছেলে আমার সামনে দিয়ে দৌড়ে যায়, পরনে 1 ইঞ্চি কাপড় নাই। চিন্তা করলাম ঘটনা কি? ডাক দিলাম, এ বাবা কি হয়েছে? আমার কণ্ঠ শুনে আমার ছেলে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া বলছে, আব্বা কিচ্ছু বলতে পারবো না, বৃত্তটা থরথর করতেছে। বাবা বাসায় লইয়া যাও, মাথায় পানি দাও, আমি হয়তো বাঁচবো না। বাপ তো কলিজায় আগুন লাগছে, কই কি বাঁচবে না? ঘটনা কিচ্ছু হয়েছে বাবা? বাবা কিচ্ছু হয়েছে কি না হয়েছে পরে বলবো, আমার আগে বাসায় নিয়ে যাও। বাসায় নিয়ে যাওয়ার পরে বলে, বাবা এখানে বসো, ওই যে বাড়ি আছে না, কথার কথা, ওই বাড়িতে একটা রূপসী মেয়ে আছে বাবা, তুমি আমার বাবা, গোপন কথা বলার ফ্যাক্টরি তুমি। অন্যর কাছে যদি বলি ভাইরাল করে দিবে, কিন্তু বাবার কাছে যদি বলি ছেলের ইজ্জত রক্ষা করার জন্য কাউকে বলবে না। ও বাবা, ওই সুন্দরী মেয়েটার আমার ভালো লাগছিল, যেভাবেই হোক আমি মেয়েটার ঘরে গেছি, গিয়া যখন আমি খারাপ কাজে লিপ্ত হব, তখন মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, যুবক ইত্তাকুল্লাহ, এ যুবক 0.5 ঘন্টার জন্য জাহান্নামে যাচ্ছ। যুবক রে, 10 মিনিটের আনন্দের জন্য, 0.5 ঘন্টার আনন্দের জন্য তুমি জাহান্নামের টিকিট কিনে নিচ্ছ। তুমি জানো রে যুবক, ও যুবক, তুমি তো ওই লোকের পিছনে নামাজ পড়ো, জগতের বাদশাহ, তুমি তো ওই ইমামের পিছনে নামাজ পড়ো। আমি জানি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর সম্রাট হযরতে ওমরের মতো লোকের পিছনে নামাজ পড়ো, তুমি কেমনে আসলে আমার ঘরে? এইভাবে যখন মেয়েটা বয়ান করতেছে, তুমি ওমরের মুসল্লি, ওমর মসজিদে নববীর ইমাম, তুমি ওমরের পিছনে নামাজ পড়ো, ওমর কেমন মানুষ, ওমরের নামাজের তাসির বুঝি তোমার দিলের মধ্যে পড়ছে না রে যুবক? ওমরের নামাজের তাসির যদি তোমার দিলের মধ্যে পড়তো, তুমি খারাপ কাজ করার জন্য আমার ঘর পর্যন্ত আসতে পারত না। এইভাবে যখন মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেলেটার ভিতরে একটা ধাক্কা মারছে, আহারে মেয়েটা তো সত্যি বলতেছে, জাস্ট পর 0.5 ঘন্টা বা 20 মিনিটের জন্য জাহান্নামে যেতে হবে, চিরজীবনের জাহান্নাম। আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। যুবক রে, আল্লাহরে ভয় করো। যেই মাত্র কথাটা বলছে, যুবকটা একটা লাফ দিয়া উঠে ঘরের দরজা খুলে দৌড় দিছে, পরনে কাপড় আছে না নাই তার খবর নাই। ঠিক এমনি সময় বাবার সামনে ধরা খাইছে, বাবার কাছে ঘটনা বলতেছে, ঘটনা বলতে 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 স্ট্রোক করে জায়গায় মারা গেছে, কলিজা ফেটে গেছে। বাবা বলেন, হুজুর আমিরুল মুমিনিন রাত্রের বেলা কাউকে বলি নাই, নিজে গোসল করাইয়া কাফন পড়াইয়া 2-4 জন পরিবারের মানুষ লইয়া মরুভূমির ওই জায়গাটার মধ্যে ছেলেটারে দাফন করে দিয়েছি, কেউ যেন না জানে। আমিরুল মুমিনিন বলে, কবরটা কোথায়? নিয়ে যাও আমাকে কবরের কিনারায়। বাপ বলতেছে, হুজুর এরকম দুশ্চরিত্রবান ছেলের যায় কবর জিয়ারত আপনার কোনো দরকার নাই। কথা ঠিক না? এরকম দুশ্চরিত্রবান ছেলের কবর জিয়ারত করার আপনার কোনো প্রয়োজন নাই। আমিরুল মুমিনিন বলে, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আসো তোমার ছেলের কবরে যাব। আমিরুল মুমিনিন ওই যুবকের ছেলের কবরের কিনারায় যায় জিয়ারত করে, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ যুবকটারে যেমনে কবুল করছো, আমি ওমরে কবুল করো। কারণ হলো আল্লাহর ভয়ে এত বড় কাজ থেকে ছেলেটা ঘুরে আসলো, আল্লাহর ভয়ে হার্ট অ্যাটাক করলো, স্ট্রোক করে কলিজা ফেটে মারা গেল। ছেলেটার জীবন যেতে দেরি, আল্লাহ তাআলা জান্নাতি মেহমান বানাইতে দেরি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, কথা সংক্ষেপ করে আনতেছি, সময় অনেক, 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়ে গেছে। আল্লাহর ভয়, কার ভয়?
কথা বলেন কার ভয়? হযরতে আবু বকরের অভ্যাস ছিল রাত্রের বেলা 1 গ্লাস দুধ খাওয়া। সংক্ষেপ করে বলে ফেলি, হযরত আবু বকরের কর্মচারী 1 গ্লাস দুধ দিত প্রতিদিন, প্রতি রাত্রে 1 গ্লাস দুধ খাইতেন। অসুবিধা হচ্ছে আপনাদের? দুধ খাইতেন, আবু বকরের অভ্যাস ছিল দুধ খাওয়া। কর্মচারী দুধ দিত, উনি খাইতেন। প্রতিদিন খাওয়ার আগে জিজ্ঞেস করতেন, দুধ কি আমার বাসার নাকি হাওলাত করে আনছো? তো কর্মচারী বলতো, হুজুর আমাদের বকরির দুধ। তখন তিনি পান করতেন। পান করার সময় বলতেন, আল্লাহ হালাল যদি হয় আমাকে পান করান, হারাম যদি হয় আপনি আমাকে পান করাবেন না। এরপরে তিনি পান করতেন। হঠাৎ করে একদিন বাসায় দুধ নাই। ওই যুবক ভাবতেছে, হুজুরকে দুধ দিব কোত্থেকে, ঘরে তো দুধ নাই। পার্শ্ববর্তী বাসা থেকে এক ঘরে গেছে, গিয়া দেখছে দুধ আছে, ট্যাক্সি ভরা দুধ। কাউকে না বলেই 1 গ্লাস নিয়ে আসছে, ভাবছে পরের দিন দিয়ে দিব। ওই দুধ আনিয়ে হযরতে ওমরের কাছে, আবু বকরের কাছে দিলেন, হুজুর দুধ পান করুন। ওই দিন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার মনে নাই যে আল্লাহ হালাল হইলে খাওয়াও, হারাম হইলে খাওয়ায় না, এটা বলার মনে নাই। কর্মচারীকেও বলেন নাই যে দুধটা কই পাইলা। শেষ পর্যন্ত উনি পান করলেন। পরে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, দুধ আমি পান করলাম, তুমি পান করো নাই? বলে, না হুজুর দুধ নাই। দুধ নাই তো দুধ পেলে কোথায়? বলে, পার্শ্ববর্তী বাসায় গিয়ে দেখি এই ডেগের মধ্যে দুধ আছে, আমি 1 গ্লাস দুধ নিয়ে আসছি আপনাকে পান করানোর জন্য, আপনি তো ক্লান্ত পরিশ্রান্ত। হযরত আবু বকর বলেন, বলো কি? ইন্না লিল্লাহ বলে 2 আঙ্গুল গলার ভিতরে ঢুকায় দিয়া গুতানি শুরু করলেন। গুতাইতে গুতাইতে বমি হলো, যেই পরিমাণ সম্ভব বের করে ফেলে দিলেন। তারপরে বলেন, প্রভু না জেনে না বুঝে দুধ পান করে ফেলেছি গো আল্লাহ, যতটুকু সম্ভব বের করে ফেলেছি আল্লাহ, ওই দুধগুলো আমার ভিতরে গিয়েছে, আমার রক্ত হারাম হয়ে যাবে। প্রভু গো, এই দুধ না বলে আমি পান করে ফেলেছি, মেহেরবানি করে তুমি আমাকে আসামি করবে না। আঙ্গুল ঢুকায়া ওই দুধগুলো গলার ভিতরে থেকে যে পরিমাণের সম্ভব তিনি বের করে বমি করে ফেলে দিলেন। এতে বোঝা যায় কি পরিমাণ আল্লাহর ভয় আমিরুল মুমিনিন হযরতে আবু বকরের মধ্যে ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জীবনের সকল ক্ষেত্রে কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় যার ভিতরে আছে, পৃথিবীর সব প্রাণীরা তাকে ভয় করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় করো যে পরিমাণ ভয় করা উচিত। আরেকটা কথা মনে রাখবা, মুসলমান না হইয়া কবরে আইসো না। আমি শেষ পর্যায়ে বলতে চাই, মুসলমান কারে কয় আর ঈমানওয়ালা কারে কয়? আমরা সবাই দাবি করি আমরা মুসলমান। কেন মুসলমান দাবি করি জানেন? নামের আগে মোহাম্মদ, ভোটার আইডি কার্ডে মোহাম্মদ, ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম ইসলাম হলেই মুসলমান, এ কথাটা ইউনিভার্সাল মিথ্যা, এ কথাটা একদম মিথ্যা। ধর্মের নাম ইসলাম হলেই মুসলমান হওয়া যায় না, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, আছে না নাই? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম, হেফাজত, জাতীয় পার্টি, আছে না নাই? একটা দল যদি আপনি করেন, আগে ওই দলের ফর্ম ফিল করতে হবে। প্রাথমিক ফর্মটা ফিল করে ইউনিট নেতার কাছে জমা দিতে হবে, তারপরে আস্তে আস্তে কেন্দ্রে যাবে। যখন আপনি দলের ফর্ম ফিল করে বললেন, আজকে থেকে আমি এই দলে যোগদান করলাম, ফর্ম কাটলাম, তার মানে কি এমপি হয়ে গেছেন? কথা বুঝেন নাই? শুধুমাত্র আজকে এই দলে আমি যোগ দিলাম, ফর্ম কাটছেন, এখন কি আপনাকে এমপি বলা যাবে? সবাই বলে না। ওই দলের সদস্য হয়েছেন, প্রাথমিক সদস্য, আপনাকে এমপিও বলা যাবে না, মেম্বারও বলা যাবে না, চেয়ারম্যানও বলা যাবে না, কমিশনার বলা যাবে না। কারণ আপনি 2-4 বছর এই দলের কাজ করেন, ভোটার সংখ্যা বাড়ান, মিটিং মিছিল করেন, জেল জুলুম খাটেন, টাকা পয়সা জরিমানা দেন, নির্বাচন করেন, জনগণের ভোট লন, তারপরে যদি এমপি হন। 5-10 বছর মেহনত করার পরে, 15 বছর 20 বছর পরে আপনি পার্লামেন্টের মেম্বার হতে পারেন কিনা? পরিশ্রম করে লাগছে কিনা? কথা বলেন না কেন? 20 বছর আগে আপনি ফর্ম ফিল করেছিলেন, নেতা বলছে এবার মাঠে কাজ করো, দেখা যাক তোমারে কার্ড দেওয়া যায় কিনা। অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, রাত্রে দিনে পরিশ্রম করে আপনি জনগণের মন জয় করেছেন, তারপরে জনগণ আপনাকে ভোট দিয়ে এমপি বানাইছে। ঠিক তেমনি ভাবে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান হওয়ার জন্য প্রাথমিক সদস্য হইলাম।
যদি প্রশ্ন করা হয় আপনি কালিমা পড়লেন কেন, উত্তর দিবেন মুসলমান হওয়ার জন্য। আমি মুসলমান হওয়ার জন্য কালিমা পড়েছি, মুসলমান হওয়ার জন্য কালিমা পড়েছি। তার মানে কি এই কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না? বলে না না না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলেই ইঞ্জিনিয়ার হওয়া যায়? পড়ালেখা কইরা ইঞ্জিনিয়ার হওয়া লাগে। ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, পড়াশোনা করে ডাক্তার হতে হয়। কথা বলেন না কেন? ইমাম সাহেবের ঘরে জন্ম নিলে ইমাম সাহেব হওয়া যায় না, পড়ালেখা করে ইমাম সাহেব হইতে হয়। পাইলটের ঘরে জন্ম নিলেই পাইলট হওয়া যায় না, ট্রেনিং দিয়ে বিমান চালানি শিখতে হয়। পুলিশের ঘরে জন্ম নিলেই পুলিশ হওয়া যায় না, পড়াশোনা করে চাকরি নিয়ে পুলিশ হতে হয়। আর্মির ঘরে জন্ম নিলেই আর্মি হওয়া যায় না, চাকরি নিয়ে আর্মি হতে হয়। ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মেহনত করে সাধনা করে পরিশ্রম করে মুসলমান হওয়া লাগে। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের এই কথার দ্বারা বোঝা যায় কালিমা পড়েছো, মুসলমান হও নাই, এবার 30 বছর 40 বছর 50 বছর মেহনত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, দান সদকা করো, মানুষের উপকার করো। এইভাবে মেহনত করে যাও, পরকালের জন্য কামাই করো, পরকালের জন্য কাজ করে যাও। কাজ করতে 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 মৃত্যুর আগ পর্যন্ত মুসলমানের সার্টিফিকেট পাইবা কিনা সন্দেহ আছে। দলের পিছনে 20 বছর কাজ করার পরে নির্বাচনও দাঁড়ায়, সবাইকে পাশ করে? কথা বলেন না কেন? 20 বছর আমি দলের পিছনে কাজ করলাম, নির্বাচনে দাঁড়াইলাম, জনগণে ভোট দিলে না চেয়ারম্যান হইতাম, না দিলে তো গুড়ার ডিম। 20 বছর কাজ করলাম, আমি কোনো এমপি হইতে পারলাম না। এরকমও তো হয়, হয় না? ঠিক তেমনি ভাবে একজন মানুষ কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দলের প্রাথমিক সদস্য কার্ড ফিল আপ করলেন, এবার মেহনত করেন, এবার আল্লাহর আইন মানেন, নবীর তরিকা মানেন। 20 বছর 30 বছর 25 বছর জালালিয়া আবাসিক এলাকায় আপনি আল্লাহ রসুলের তরিকা মতো চলেন। চলতে 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 70 80 90 বছর পরে যখন আপনি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবেন, আখেরাতের পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য, আখেরাতের এমপি হওয়ার জন্য মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে সাপোর্ট দিতে হবে। আল্লাহ যদি সাপোর্ট দেয়, রসুল যদি সাপোর্ট দেয়, আপনার আমলগুলো সাপোর্ট দিয়া দুনিয়ার জমিন থেকে এমপির টিকিট লইয়া তারপরে আপনাকে পার্লামেন্টে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে যাওয়ার সময় আপনি এমপির টিকিট নিয়ে যাবেন। টিকিটটা কি? টিকিটটা কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সিসি ক্যামেরা লাগাইয়া দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন তদন্তকারী অফিসার দুইজনের কাঁধে দুই কাঁধে লাগাইয়া দিলাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ওই তদন্তকারী অফিসারের কাগজ দেখে তদন্ত করে মামলা মোকদ্দমা দায়ের করা হবে, ওই রিপোর্ট দেখে তোমাকে পার্লামেন্টের মন্ত্রী বানানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার সময় শেষ। সর্বশেষ পর্যায়ে আমি যে কথাটা বলতে চাই, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের কর্মসূচি দুইটা। একটা হলো ঈমানওয়ালারা, ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা যত বেশি ভয় করবে তারা মুসলমান হইয়া কবরে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানওয়ালারা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আর্মি লাগবে না, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, কিচ্ছু লাগবে না। মদ, জুয়া, জিনা, ব্যভিচার থেকে ফিরানোর জন্য পুলিশের রিমান্ড লাগবে না, পুলিশের জালিয়াত লাগবে না। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে যাবে, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, মদ এমনি ছেড়ে দেবে। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, মামলা লাগবে না, জুয়ার নেশা এমনিতেই চলে যাবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিজিবি লাগবে না, কোনো বাহিনী লাগবে না, এমনিতেই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে নাই, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে কোনোদিন আল্লাহর ওলি বানানো যায় না। পুলিশে অনেক চেষ্টা করতেছে, পারতেছে না। আর্মি চেষ্টা করতেছে, পারতেছে না। এরপরে র্যাব চেষ্টা করতেছে, পারতেছে না। কারণ হলো যারা দেশ চালায়, দুনিয়া চালায়, মানুষ চালায়, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। রাজনীতির নামে, সংস্কৃতির নামে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। তার একমাত্র কারণ হলো স্রষ্টার ভয় তার অন্তরে নাই। পরকালে স্রষ্টার সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। জবাবদিহিমূলক জীবন কেউ গঠন করে না। এই জন্য 3 লক্ষ ইমাম প্রতি জুমায় বাংলাদেশে বয়ান দিচ্ছে। জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারতেছে না। সব সময় বয়ান শুনি, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর ভয় অন্তরে না ঢুকানোর কারণে আমাদের চোখ দিয়া পানি আসে, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয় না। সাপের কিচ্ছা, বেঙ্গির কিচ্ছা, বিড়ালের কিচ্ছা শুনে শুনে চোখ দিয়া পানি ছাড়ি, আর বলে হারে সুবহানাল্লাহ। হরিণের কিচ্ছা শুনে চোখ দিয়া পানি ছাড়ি, শাহজালালের জীবনী পড়ে চোখ দিয়া পানি ছাড়ি, কিন্তু সুরই রইলাম, জুয়াখুরি রইলাম, সন্ত্রাসী রইলাম। আল্লাহর ভয় অন্তরে না ঢুকার কারণে এত বড় নেতা হওয়ার পরেও, 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের নেতা হওয়ার পরেও দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। কারণ আমি যদি আমার বডিগার্ড হয়ে যাই, আমি যদি পুলিশ নিজে হয়ে যাই, অন্তরের জন্য নিজে পুলিশের দায়িত্ব পালন করো, নিজে র্যাবের দায়িত্ব পালন করো, অন্তরটা আল্লাহকে দিয়ে দাও, কিচ্ছু লাগবে না। তোমার দ্বারা গোটা দুনিয়া জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আসুন, যেই সেক্টরে নেতাগিরি করি, যেই সেক্টরে চাকরি করি, যে সেক্টরেই মানুষকে পরিচালনা করি, আমার পরিবারের জন্য আমি প্রধান, একটা কমিশনার একটা ওয়ার্ডের জন্য প্রধান, একটা মেয়র একটা সিটির জন্য প্রধান, একটা এমপি একটা আসনের জন্য প্রধান, একটা প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের জন্য প্রধান। যার যার সেক্টর থেকে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, রাসূল বলেছেন প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতের দিন প্রত্যেকে জবাবদিহি করতে হবে। আসুন, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহরে ভয় করি, দুনিয়া আমাকে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া মুসলমান হওয়া যাবে না, আল্লাহর ভয় ছাড়া মুসলমান হওয়া যাবে না। সুতরাং আজকের আয়াতের শেষ কথা হলো আল্লাহর ভয়, আর মুসলমান হইয়া কাফনের কাপড় নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। কথাবার্তায়, আচার আচরণে ভুল হলে ক্ষমা করবেন। অবশেষে জালালিয়া ইসলামী সমাজ কল্যাণ সংগঠনকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে যারা কথাগুলো শুনেছেন, আল্লাহ তাআলা সবাইকে আমলের তৌফিক দান করুক। ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।